অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলার টেবরা ব্লকের ষাঁড়পুর লোয়াদা ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাকড়া মোহনপুর এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু করলো প্রশাসন। কয়েকদিন আগেই ওই এলাকার রাস্তা বেহাল থাকায় অসুস্থ দুজনকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়, আর তার ফলেই মৃত্যু হয় দুজনের। অভিযোগ তুলে সরব হয়েছিল এলাকাবাসী। তারা গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরেও বিক্ষোভ করে। অবশেষে সেই এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু করলো প্রশাসন। প্রায় ১ কিলোমিটার রাস্তা জুড়ে টুকরো ইট ফেলে মোড়াম দিয়ে রাস্তা সংস্কার শুরু হয়। এতে বর্তমানে খুশি এলাকাবাসী। তারা চায় সংস্কার নয়, আগামীতে যাতে ঢালাই রাস্তা তৈরি হয়। এতে আমরা খুবই আনন্দিত যে আমাদের শুনছে প্রশাসন আর এত তাড়াতাড়ি যে কাজ চালু করছে, তার জন্য আমরা খুবই খুশি। এবার মোটামুটি যাতায়াতের অসুবিধা হবেনি বলে মনে হচ্ছে। যে আমাদের খাল টাল যেগুলো ছিল সব মানে ওই লোকজন এসে সব কাজ করতেছে দেখতেছি। হ্যাঁ, আমরা তো ঢালাইয়ের করছিলাম, দাবি করছিলাম, তো ওটা টাইম লাগবে বলছে। তো আপাতত এখন মুরাম দিয়ে কাজ করছে আর কি, যাতে এখন 2 মাসের ইসের তো এখন সম্ভব নয় এত তাড়াতাড়ি। যেটা আমাদেরকে করলো প্রশাসন, যে এত তাড়াতাড়ি আমাদের সম্ভব নয়, তাতে এখন মুরাম দিয়ে কাজ করে দিচ্ছে। আর ওই 1.5-2 মাসের মধ্যে হ্যাঁ হ্যাঁ সমাধান হয়েছে। আর 1.5-2 মাসের মধ্যে মোটামুটি ঢালাইয়ের একটা আশ্বাস দিচ্ছে আর কি। আমাদের বহু দুঃখিত, বহুদিন ধরে আমাদের অঞ্চলে টিএমসি পঞ্চায়েত বা টিএমসি অঞ্চল থাকার সত্ত্বেও এই কাজগুলো হওয়ার কথা, কিন্তু কাজটা এত দেরিতে শুরু হয়েছে। এর কারণ একমাত্র প্রশাসনই জানবে। মানুষের বেহাল অবস্থা, এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য কত মানুষের বাচ্চারা স্কুল যায়, স্কুল যেতে অসুবিধা হয়, রাস্তায় জল দাঁড়িয়ে যায়। এখন বর্তমানে সেই আন্দোলন করেই রাস্তা আদায় করতে হলো। এটাই সবচেয়ে দুঃখনীয় জিনিস, আন্দোলন কেন করতে হলো, ওরা নিজের থেকে কেন করলো না। কিছুটা হবে, তবে সম্পূর্ণ সুরাহাটা মনে হয় হবে না। তবে যদি ঢালাই রাস্তার যে মাং করা আছে সেটা যদি হয়ে যায়, কমসে কম এই নিচু ওই দিকে যে মানুষগুলো যাতায়াতের জন্য বিরাট সুবিধা হবে। অপরদিকে এই বিষয়ে উক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু সোনা পান্ডা বলেন, ওই এলাকায় মোরাম ফেলা হবে তা অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বর্ষার জন্য হয়নি। কাজ শুরু হয়ে গিয়েছে। আগামীতে যাতে ওই এলাকায় ঢালাই রাস্তা হয় তার জন্য উচ্চ পর্যায়ে জানাবো। এমনি আমাদের অঞ্চল থেকে আমাদের প্ল্যান করাই ছিল যে আমাদের প্রত্যেক সংসদেই মোরামটা দেওয়া হবে। সেই অনুপাতে আমাদের কাজটা চলছিল অঞ্চলেই। তারপরে আমরা একটানা বৃষ্টির জন্য আমরা দিতে পারিনি। বৃষ্টির পরে আমরা কাজটা শুরু করেছি। প্রত্যেক এলাকাতেই আমার মোরাম পড়ছে। এবার ওখানেও কাজটা শুরু হয়ে গেছে। তো আমার তো প্রত্যেক সংসদেই কাজটা চালু হয়ে গেছে। ওখানেও মোরাম পড়েছে, ব্যাস দেওয়া হয়েছে। আর ঢালাইয়ের জন্য আমরা আগেই ওই পথশ্রীতে দেওয়া ছিল বা আমাদের ওপর নেতৃত্ব থেকে জানানো আছে। এটা ঢালাইয়ের পরিকল্পনা ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে করবেন। সেটা আমরাও আশায় থাকবো যাতে হয়। আর আমরা প্রত্যেক সংসদকেই যেই নজরে দেখি, সব ওই সংসদকেও আমরা সে একই নজরেই দেখছি। তাই মুরামটা আমরা সব জায়গাতেই দিয়ে দিয়েছি, সমানভাবেই দেওয়া হয়েছে। আর ঢালাইয়ের জন্য আমরা ওপরে জানিয়েছি যাতে ঢালাইটা করা হয়। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।